হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা এখন ডালাস থেকে বেন্ড বেন্ড অরেগনেতে যাচ্ছি। আর এখানে এয়ারপোর্টেতে লাঞ্চ করার পরে ব্রেকফাস্ট করার পরে আমরা এখন ওয়েট করছিলাম। अरमानी थोड़ा सा आ जाए। এই ডালাস টেক্সাস এয়ারপোর্টটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তার জন্য সমস্ত সবসময় ফ্লাইট দেখছি আসছে আর যাচ্ছে। মেক্সিকো থেকে আসে আর কানাডার ভ্যাঙ্কুভার থেকেও লোকজন আসা যাওয়া করছে। আমরা ওয়েটই করছিলাম আর করতে করতে আমাদের সময় হয়ে গেছে ফ্লাইটেতে আবার সেকেন্ড ফ্লাইটটা নেবার জন্য। এই ডালাস থেকে বেন্ডেতে যাবার এই ফ্লাইটটা হচ্ছে 5.5 ঘন্টার। আর তাই আর পেছনে দেখো দুটো কাউবয় ছেলে হ্যাট পরে দাঁড়িয়ে আছে। এই টেক্সাস ডালাসটা হচ্ছে কাউবয়দের এখানকার। এখনও দেখেছি অনেক লোকেরা সুন্দর ড্রেস পরে থাকে, ওরকম হ্যাট অ্যান্ড কাউবয় জুতো। আর এইখানটা দেখো এই যে প্লেনের ভেতরেতে এরকম স্মোক বেরোচ্ছে। আমি ঠিক জানি না এটা কেন ইউজ করে, হয়তো ইনফেকশনের জন্য বা টেম্পারেচার ডাউন করার জন্য কিছু একটা কারণে দেয়। আর দেখো কি সুন্দর, যে যখনই টেক্সাস থেকে ফ্লাইটটা টেক অফ করেছে, সুন্দর সুন্দর মেঘ আকাশে উড়ে বেড়াচ্ছে। ঠিক মনে হচ্ছে ছোট্ট ছোট্ট তুলো যেন আকাশে ঘুরছে। আর আমি এই ছোটো ট্রেটাতে খুলে আমি জাস্ট ফোনটা রেখে আমি চার্জ করতে চেষ্টা করছিলাম, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। আর এখনও তাই আমি সার্চই করছিলাম কোথায় লাগাবো। এখানে দেখো এই যে এইগুলো পয়েন্টগুলোতে 3 ধরনেরই জিনিস আছে। একটা আমেরিকান স্টাইলেতে, একটা ইউরোপিয়ান আর ইন্টারন্যাশনাল। 3 ধরনেরই প্লাগ ইউজ করে ফোন চার্জ করা যায়, ফোন বা আইপ্যাড বা যে কোনো ট্যাবলেট ইউজ করা যায়। আর কথা বলতে বলতে সার্ভ করে দিয়েছে স্ন্যাক। আমি সেম জিনিস চাই নিয়েছি, চায়ের মধ্যে ক্রিম আর চিনি ইউজ করেছি। আর তার সাথে সেম টাইপের কুকিটা বেশ সুন্দর টেস্টি ছিল। আমরা তাই খেলাম। সাথে তো আমাদের খাবার ছিল, আমরা ইচ্ছা করলে খেতে পারতাম, কিন্তু খেতে ইচ্ছা করলো না। আর মাঝে মাঝেই বাইরে দেখতে চেষ্টা করছি। এখন দেখো এই যে নিচেতে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। এই ডালাস থেকে বেন্ড যেতে অনেক সুন্দর সুন্দর সমস্ত পাহাড় দেখতে পেয়েছি চারপাশেতে। এটা হচ্ছে কলোরাডোর পাহাড়, এটাও খুব ফেমাস। উইন্টারেতে এই সমস্ত পাহাড়েতে লোকেরা যায় স্কিং করার জন্য। আর তারপরে অনেক অনেক রুট দিয়ে আমরা যাচ্ছি। আর অনেক জায়গাতে দেখছি যে আবার এরকম করে হালকা হালকা মেঘলা, এখন দেখে স্নোই লাগছে। আর কিছু জায়গা বেশ পরিষ্কার মাটি, নিচেটা দেখা যাচ্ছে। আর আমি তাই চিন্তাও করছিলাম যে ম্যাপেতেই আমি এই সমস্তগুলো দেখেছিলাম, চোখেতে দেখার। আর এরিয়াল ভিউর জন্য অনেক সুন্দর উপর থেকে দেখা যাচ্ছে। এই সমস্ত মাউন্টেনগুলোর হচ্ছে কলোরাডো মাউন্টেন, ইয়েলোস্টোন আর লাস ভেগাসের উপর দিয়ে আমরা যাচ্ছি। আর এখানে সমস্ত খুব বড় বড় পাহাড়গুলো আছে। আর কলোরাডো হচ্ছে আমেরিকার ফেমাস স্কিং করার জন্য। উইন্টারেতে এখানে সমস্ত লোকেরা আসে স্কিং করার জন্য। আর আমি কিছু ফটো নিয়ে নিয়েছিলাম ভিডিওতে, তাই সাথে শেয়ার করছি। দেখো আর কেমন বুদ্ধি ওর, অনেক ভিডিও নিয়েছে। আর ভিডিও নিতে নিতে ওর হাতটা ব্যথা করছিল, তাই জন্য এই ফ্লাইটের উইন্ডোর স্ক্রিনটা দিয়ে বন্ধ করে ওরকম করে হোল্ড করে রেখেছিল। বেশ সুন্দর আইডিয়াটা। আর আমি পরে ওর ভিডিওগুলো চেকও করেছি, খুব সুন্দর ভিডিওগুলো নিয়েছে। আমি ওকে জিজ্ঞেস করেছি ও আমার সাথে শেয়ার করবে কি ইউটিউবেতে দেওয়ার জন্য। তো বলেছে ও ইউটিউবেতে আমার সাথে শেয়ার করবে, কিন্তু আমি যদি ওকে চিকেন উইংস বানিয়ে দিই, যেটা ওর খুবই ফেভারিট চিকেন উইংস। আমরা যে জায়গাতে এই ফ্লাইটটা ল্যান্ড করছি এইখানটার নাম হচ্ছে রেডমন্ড এয়ারপোর্ট। আর দূরে দেখো কি সুন্দর মাউন্টেনটা, তার উপরে তো আবার স্নো দেখতে পেয়েছি।
হঠাৎ আমি স্নোটা দেখে ভাবছি যে আমরা তো সোয়েটার বেশি আনিনি, পাতলা একটা জিন্সের জ্যাকেট আছে, হয়তো ঠান্ডা লাগবে। কিন্তু পরে আমি দেখলাম যে জায়গাটা খুব গরম। কিন্তু আমি আশ্চর্য হচ্ছিলাম, এইখানটা মানে রেডমন্ডটা গরম, অথচ বেশি তো দূরটা পাহাড় লাগছে না। তো সেই পাহাড়ের উপরেতে কী করে স্নো আছে? আমি আবার সমানে যোগীকে জিজ্ঞেসও করেছি, ওইটা কি রিয়েল স্নো না আর্টিফিশিয়াল স্নো? অনেক সময় এরকম আর্টিফিশিয়াল স্নো রাখা থাকে স্কিইং করার সময়তে। কিন্তু এনিওয়ে আমরা এখন ল্যান্ড করছি। ল্যান্ডটা বেশ ভালো ছিল, মানে স্মুথ ল্যান্ডিং করেছে। আর এখানকার জমিটাও দেখছিলাম যে কীরকম লাল রঙের। আর যেরকম ল্যান্ড করার পরে সবাই রেডি হচ্ছে নামার জন্য। আর আমরা ফ্লাইটের মধ্যেখানে বসেছিলাম, তো সামনের লোকেরা নেমে যাওয়ার পরে তারপরে আমরা নামবো। এখানে দেখো দুটো ক্যারি ব্যাগেতে দুটো ক্যাট আছে। এই ক্যাটের ওনার বললো যে এরা মেক্সিকো থেকে আসছে। এই ক্যাটগুলো ছোট্ট বক্সের মধ্যে 18 ঘন্টা বসে আছে, তাই জন্য ও সবসময় মানে তাড়াতাড়ি লাইনেতে আগেই দাঁড়িয়ে গিয়ে ওদেরকে নিয়ে চলে গেল। আমরা এই মানে এয়ারপোর্টটা খুবই ছোট, তাই প্লেনটা তো বেশ বড় দেখলে। আর ওখান থেকে আমাদের হেঁটে এয়ারপোর্টেতে মানে যাওয়ার আছে। আমি একটু পেছনে দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছিলাম। এই এয়ারপোর্টটা এত ছোট রেখেছে, হয়তো নেচারটাকে এরকম সুন্দর রাখবে বলেই কিছু ডেভেলপ করেনি। কারণ মানে করতে তো বেশি সময় লাগবে না বা পয়সা অত খরচা করতে হবে না। এনিওয়ে আমরা চলে এলাম। ওয়েলকাম টু রেডমন্ড পড়ে খুব সুন্দর লাগলো। আর সত্যি করে মানে খুব সুন্দর। এসেই যে আমি মানে দূরের পাহাড় দেখছি আর মাউন্টেনের ওপরেতে স্নো দেখে আমার তো খুবই ভালো লাগছে। ছোট্ট এয়ারপোর্ট, তো আমরা ভেবেছিলাম সাথে সাথে লাগেজ পেয়ে যাব, কিন্তু এখানে আসতে একটু দেরি হচ্ছে। আর এখানে দেখো মানে ব্যান্ডেতে কী কী করা যায় সেইগুলো অ্যাডভার্টাইজ দিচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখন আমি বসে আছি। আর এখানে তো এখন যোগী গেছে আমাদের 1 সপ্তাহের জন্য কার রেন্ট করবে বলে, এখান থেকেই কার রেন্ট করার আছে। আমরা জাস্ট এখন এখানে বসে আছি, আর এখনো লাগেজ আসেনি। ছোট্ট এয়ারপোর্ট, আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু একটু সময় লাগছে। আমরা এখন গাড়িতে এসে বসে গেলাম। আর যোগী ট্রাই করছে ম্যাপের সাথে, নিজের ফোনের ম্যাপের সাথে কারের ম্যাপটা সিঙ্ক করার জন্য। আর কারটা একদম ব্র্যান্ড নিউ। এই বেন্ড শহরের জনসংখ্যা হচ্ছে 1,03,254। ভীষণই ছোট আর খুব সুন্দর। এটা নাকি আমেরিকার ফাস্টার গ্রোয়িং সিটির মধ্যে আছে, কারণ হচ্ছে গ্রেট আউটডোর আর আছে রিক্রিয়েশন, ইয়ার রাউন্ড সানশাইন। ক্যালিফোর্নিয়া স্টেটসেতে আগে অনেক সফটওয়্যার ফ্যাক্টরিজ বা সফটওয়্যার কোম্পানিজ থাকতো, তাদের ওখানে অনেক হাই ট্যাক্সের জন্য অনেক কোম্পানিজরা এই ব্যান্ডেতে মুভ হয়েছে। আর তার সাথে অনেক বায়োসায়েন্স কোম্পানিরাও এখানেতে মুভ হয়েছে, যার ফলে অনেক লোকেদের কাজ পাওয়া যাচ্ছে। আর আরেকটা এখানে হচ্ছে ক্র্যাফট ব্রুইং, যেটা হচ্ছে বিয়ার বানানো হয়, তো সেটাও এখানকার খুব বড় ইন্ডাস্ট্রি। আর লোকেরা ওখানেতে গিয়ে মানে তুমি ডে ট্যুরে তো যেতে পারো কীভাবে ড্রিঙ্কস তৈরি করে দেখার জন্য। আমরা চলে এলাম হোটেলেতে। এখানে দুটো কিং সাইজের বেড, আর এখানে একটা সুন্দর চেয়ার। এখানে আমাদের সমস্ত লাগেজগুলো রাখা আছে। এইখানেতে একটা মাইক্রোওয়েভও আছে। আজকালকার দিনে মাইক্রোওয়েভ আর কোনো রেস্টুরেন্ট, কোনো হোটেল রুমেতে রাখে না, কিন্তু এটা বেশ ভালো সিস্টেম। কোনো খাবার বাইরে থেকে এনে আবার নেক্সট টাইম যখন ইউজ করা হয় তখন মাইক্রোওয়েভে গরম করে নিলে গরম হয়ে যাবে। আর একটা ফ্রিজও আছে। আর এখানে চলে এলাম ওয়াশরুম। এখানেতে টাব আর টয়লেট, আর উপরেতে অনেক টাওয়াল দিয়ে দিয়েছে। আর যেরকম থাকে
রুমটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এবারটা আমরা চলে যাচ্ছি একটা পার্কেতে। এই পার্কের নামটা না আমি ভুলে গেছি। আমরা ওয়াক করছি, আর এই যে লেকটা আছে এটা হচ্ছে ম্যানমেড। আর সবাই কি সুন্দর, মানে সত্যিকার এখানকার মানুষরা আমি দেখে না ভালোই লাগে, কেমন সুন্দর করে বোটিং করছে। তারপরে আবার আর জলটার ওপাশে বাড়িগুলোও কি সুন্দর লাগছে। আর আমার না সবসময় দেখেছি যে বাড়ির সামনে যদি এরকম নদী বয়ে যায় বা পুকুর থাকে, দেখতে আমার খুব ভালো লাগে। আর সত্যিকার এখানে আমি দেখছি যে অনেক লোকেরা এসে বেড়াতে এসেছে। আর আমরা ওয়াক করছিলাম, বেশ টায়ার্ডও হয়ে গেছিলাম, সেই সকাল 4:30 থেকে বেরিয়েছি। আর যা হয় বাইরেতে যখন তুমি ঘুরতে যাও, সময় ভালো করেই জানো যে সময় তোমার হাতে খুব কম আছে, তো যত কিছু পারো দেখো, এনজয় করো। আর আমার তো এখানে এই বোটগুলোতে চড়তে ইচ্ছা করছিল, কিন্তু আর করা হয়নি। আর দেখো এদের কি সুন্দর, এরা সমস্ত ফ্লোট করে যাচ্ছে। আর অনেকে আমাদেরই মতন ওয়াক করছে, কেউ আবার বসেও এনজয় করছে। আমি তো ভাবছিলাম আমাদের সাথে যদি রাত্রিবেলায় ডিনারটা থাকতো তাহলে আমরাও বসে এনজয় করতে পারতাম, কিন্তু নতুন শহরেতে আবার গাড়ির পার্কটা না অনেক দূরে করেছিলাম, তারপরে আবার হেঁটে গিয়ে ওখান থেকে গাড়ি পিক করে আবার গিয়ে ফুড আনো, তো অনেক বেশি হচ্ছে, অনেক ঝামেলা। মনে হয় যে চলো ঘরে গিয়ে একটুখানি হোটেল রুমেতে গিয়ে চান করে ফ্রেশ হও। আমরা ওয়াক করলাম, করার পরে জায়গাটা সত্যিকার ভীষণ সুন্দর। আর এইখানটা দেখো, এটা যে স্ট্যান্ড হবে দাঁড়িয়ে যে করছে, জানি এটা কী বলে। এটা তো ডেফিনেটলি তোমার স্ট্যান্ড ব্যালেন্স না থাকলে তুমি এরকম করে দাঁড়িয়ে করতে পারো না। আর এটা তো দেখো আমার খুব ফানি লেগেছে। এটা কী করে জানো তো, সবাই মিলে একসাথে একের পর এক দড়ি দিয়ে বাঁধা আছে, আর যে সামনে যে থাকে সেই এরকম করে সবাইকে টেনে নিয়ে যায়। আর তার পাশে দেখো আরেকজন কেমন সুইমিং করছে। আজকে আমরা চাইনিজ রেস্টুরেন্ট থেকে খাবার পিক করে এনেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পরিমাণ অনেক ছিল, অনেক দিয়ে দিয়েছে। রাইসটা আমার, আর এই নুডলসটা দুটো, একটা যোগীর একটা আরমানির, দুই ডিফারেন্ট ধরনের চিকেন। আর এটা হচ্ছে সুশি। দেখে তো ভালো লাগছে সুশিটা। এইটাই আজকে আমাদের ডিনার।